হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আজকের এই ভিডিওটা বেসিক্যালি কলেজ চয়েস নিয়ে করব। তোমরা যারা এবছর 12th এইচএস এক্সাম তোমরা যারা এবছর দিয়েছিলে তারা এবার কলেজে যাবে। তো তোমরা যারা এখনো অবধি সাকসেসিভ ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী বিভিন্ন ধরনের ভিডিও তোমরা এডুকেশন রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং ফেসবুকে যারা সাকসেসিভ ওয়ে চ্যানেলকে এখনো অবধি ফলো করোনি বা লাইক করোনি, পেজটাকে লাইক করে রাখো, তাহলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে 12th বা এইচএস এক্সামের পরে তোমাদের যে জিনিসটা সব থেকে আগে তোমাদের মনে হয় সেটা হচ্ছে কলেজ কিভাবে চয়েস করবে। দেখো, আগে যে প্রসেস ছিল সেখানে বিভিন্ন কলেজে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে আমি কথাটা বলছি, বিভিন্ন কলেজে কিন্তু ডিফারেন্ট কি করতে হতো, ফর্ম ফিল আপ করতে হতো। ঠিক আছে, বিগত বছর থেকে কিন্তু তোমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে একসাথেই ফর্ম ফিল আপ করে কলেজের একটা এরকম চয়েসের মতন তোমাকে রেডি করে রাখতে হয়, দেন তুমি যেখানে চান্স পাবে সেইভাবে হয়। কিন্তু এই সব জিনিসগুলো অনেক পরে, ঠিক আছে, রেজাল্ট বেরোবে, তারপরে তুমি এগুলোকে ফর্ম ফিল আপ হবে, সেইখানে কলেজের প্রত্যেকটা কলেজের বিভিন্ন লিস্ট বেরোবে, এগুলো অনেক পরের কথা। কিন্তু শুরুতে শুরুতে তোমাকে কিভাবে এগোতে হবে, দেখো তোমরা 12th যারা কমপ্লিট করেছো তারা এখন আর তোমরা একদম বাচ্চা নও যে তোমাকে পুরো স্টেপ বাই স্টেপ বলতে হবে, বাট আমি তোমাকে ধরিয়ে দেবো যে তুমি কোন পথে গিয়ে তুমি এগোবে এবং কিভাবে ডিসিশনটা নেবে। তো কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? নাম্বার ওয়ান, ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তোমার সাবজেক্টকে তোমাকে প্রায়োরিটি। ঠিক আছে, কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়তে চাইছো। ঠিক আছে, যেটা তুমি একটা, যদি তুমি খুব একেবারে শিওর হও তোমার সাবজেক্ট নিয়ে, তাহলে সেখানে একটাই সাবজেক্ট থাকবে যে এই সাবজেক্ট নিয়ে আমি পড়বো। আর যদি তুমি শিওর না হও একদম, তাহলে তোমার সাবজেক্টের একটা লিস্ট বানাবে। ঠিক আছে, যেখানে দুটো সাবজেক্ট থাকবে, ম্যাক্সিমাম তিনটে। ঠিক আছে, তার বেশি রাখবে না। আচ্ছা, ফার্স্ট তোমার প্রায়োরিটি হবে সাবজেক্ট, কারণ যেই সাবজেক্টটা তুমি চুজ করবে ইউজি লেভেল থেকে বা বি ডিগ্রি ব্যাচেলার লেভেল থেকে, তোমাকে কিন্তু সেই সাবজেক্টটা নিয়ে এগোতে হবে, এরম ভাবে ধরে নিয়ে চলতে হবে। আচ্ছা, নেক্সট সেকেন্ড অপশন হচ্ছে ইউনিভার্সিটি। ঠিক আছে, কোন কোন ইউনিভার্সিটি তোমার পার্টিকুলার সাবজেক্টে ডিগ্রি, বি ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি অফার করছে সেটা তোমায় দেখতে হবে। ঠিক আছে, ইউনিভার্সিটি আমাদের বেঙ্গলে দুটো টাইপের ইউনিভার্সিটি আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং যে ইউনিভার্সিটিগুলো, স্টেট ইউনিভার্সিটি। সেন্ট্রাল ইউনিভার্সিটি একটাই রয়েছে এই মুহূর্তে, আর রয়েছে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি। ডান। আচ্ছা, এবার এখানে থার্ড জিনিস, তোমাকে ইউনিভার্সিটির মধ্যে কিছু কিছু ইউনিভার্সিটি আমাদের এখানে আছে যারা ডাইরেক্টলি বি ডিগ্রি অফার করে। ঠিক আছে, কারা করে? যেমন হচ্ছে তোমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আরবিইউ ডাইরেক্টলি বি ডিগ্রি অফার করে। যাদবপুর, প্রেসিডেন্সি, এরা কি করে, ডাইরেক্টলি ব্যাচেলার ডিগ্রিগুলোকে অফার করে। ঠিক আছে, আর যারা কলেজের থ্রুতে ডিগ্রি অফার করে ব্যাচেলার ডিগ্রি, যেখানে কি হয়, ইউনিভার্সিটিতে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিগুলোই আছে, শুধুমাত্র মাস্টার ডিগ্রিগুলোই আছে, ব্যাচেলার ডিগ্রিগুলো কলেজের থ্রুতে আছে। ঠিক আছে, যেমন যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, যেমন রয়েছে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তারা কি করছে, কলেজের থ্রুতে ব্যাচেলার ডিগ্রিগুলো করছে। আচ্ছা, তো এই জায়গায় যারা বি ডিগ্রি অফার করছে তাদের কলেজ ক্যাম্পাস বা ইউনিভার্সিটি ক্যাম্পাস সেটা সেম, সেখানেই তারা পড়াচ্ছে। আর যারা কলেজের থ্রুতে করছে তাদের প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা ক্যাম্পাস আছে। এবার কথা হচ্ছে, থার্ড অবধি হয়ে গেল, এবার ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে কি, ফোর্থ স্টেপে তোমাকে তোমার যেই ইউনিভার্সিটির আন্ডারে তুমি পড়বে বলে ঠিক করেছো, সেই ইউনিভার্সিটির আন্ডারে 8 থেকে 10টা কলেজ লিস্ট তোমাকে নিজেকে তৈরি করতে হবে। এটা কিভাবে করবে, তুমি কোনো তোমার সিনিয়র কারুর হেল্প নিতে পারো, অথবা তুমি গুগলের হেল্প নিতে পারো। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইট, ঠিক আছে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে তোমরা কলেজের নাম পেতে পারো,
অথবা বেশ কিছু এডুকেশন রিলেটেড ওয়েবসাইট আছে, সেখান থেকেও তোমরা দেখতে পাবে। এবার এই 8 থেকে 10টা কলেজটা কিভাবে হবে, এইটা সিলেকশন করার সময় আরো দুটো ডায়নামিক্সকে তোমায় মাথায় রাখতে হবে। ফার্স্ট ডায়নামিক্স, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে তোমার বাড়ি থেকে সেই কলেজ ক্যাম্পাসের ডিস্টেন্স কতটা। দেখো, এটা তোমাকেই দেখতে হবে। তার কারণ হচ্ছে এই ডিস্টেন্সটা কিন্তু রেগুলার তোমাকেই কভার করতে হবে, ঠিক আছে। এবং স্টুডেন্ট লাইফে বেশিরভাগই তোমরা কি করবে, পাবলিক ট্রান্সপোর্ট, ঠিক আছে। পাবলিক ট্রান্সপোর্ট দেখবে তার জার্নিটা কেমন, তার কমফর্টেবিলিটি কেমন, সেখানে কতটা ট্রান্সপোর্টেশন কস্ট, ভাড়া, ফেয়ার কতটা যাচ্ছে, সেইগুলো তুমি নিজে কনসিডার করবে যে তোমার কতটা হলে তুমি, মানে প্রত্যেকের লেভেলটা আলাদা, তো সেই জন্য তুমি দেখবে নিজের মতন করে ডিস্টেন্স। সেকেন্ড হচ্ছে যারা মনে করছো যে তোমরা থেকে পড়াশোনা করবে, সেইখানের হোস্টেল অ্যাকোমোডেশন, হোস্টেল কেমন সেটা দেখবে, ঠিক আছে। এই দুটো জিনিস তোমরা আগে দেখবে, ডিস্টেন্স নিয়ে আর হোস্টেল নিয়ে। তার সঙ্গে সেকেন্ড ডায়নামিক্স যেটা বলবো সেটা হচ্ছে কি, তোমার ফ্যাকাল্টি, তোমার সাবজেক্ট, তুমি যে সাবজেক্টটা পড়বে ভেবে রেখেছো, সেই সাবজেক্টের ওই পার্টিকুলার ক্যাম্পাসে ফ্যাকাল্টি কেমন আছেন, তারা কেমন আছেন। তোমরা কলেজের ওয়েবসাইটে যাবে, কলেজের ওয়েবসাইট ভিজিট করবে, তুমি দেখবে তুমি যে সাবজেক্টটা নেবে ভাবছো সেই সাবজেক্টের কলেজে কোন কোন ফ্যাকাল্টি রয়েছে, ঠিক আছে। ফ্যাকাল্টিদের তুমি লিস্ট দেখতে পাবে, তাদের প্লেস, তাদের একটা করে কি হয়, স্পেশালাইজ এরিয়া হয়, এই স্পেশালাইজ এরিয়া সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট হয়তো আলাদা হবে, সেই জায়গায় একটু ডিফার করবে, বাট তোমরা দেখবে এগুলো, স্পেশালাইজ এরিয়াটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। কোন কোন ফ্যাকাল্টি আছেন এবং তারা কি, তাদের যে কোয়ালিফিকেশন, বেশিরভাগই হাইলি কোয়ালিফাইডই হবেন তারা, তো সেগুলো তোমরা দেখতে পাবে। এগুলো এমনি নর্মালি তুমি একটু দেখে নেবে। আচ্ছা, এইটা দেখে তুমি কি করবে, তোমার স্পেশালাইজেশন গুলো নিয়ে, পেপারস গুলো নিয়ে একটা আইডিয়া তোমার তৈরি হয়ে যাবে। আচ্ছা, থার্ডটা খুব ক্রুশিয়াল, তোমার এক্সপেক্টেড মার্কস, ঠিক আছে। তোমার এক্সপেক্টেড মার্কস তুমি নিজে আগে একটা লিখবে, যে কত মার্কস তুমি পেতে পারো মোটামুটি সবকিছু দেখে, তুমি পরীক্ষা দিয়েছো, তোমার একটা আইডিয়া আছে, তো এক্সপেক্টেড মার্কসটা লিখবে। এক্সপেক্টেড মার্কস তোমার কত হতে পারে, 60% হতে পারে, না 70% হতে পারে, না 80% হতে পারে, কত হতে পারে, সে তার উপর ডিপেন্ড করবে হচ্ছে তোমার এই 8-10টা কলেজের লিস্ট বানানো, ঠিক আছে। এই 8-10টা কলেজের লিস্টটা তুমি আগে থেকে বানিয়ে রাখবে। তারপরে যখন তোমার ফর্ম ফিল আপ হবে, দেখো ফর্ম ফিল আপ আমার মনে হয় হয়তো এবারে একসঙ্গেই সেন্ট্রালাইজডই হবার কথা বা হতে পারে, যদি আলাদাও হয় তাহলেও তোমাকে কলেজে গিয়ে কলেজ ফর্ম ফিল আপ করতে হবে ওয়েবসাইট থেকে। যাই হোক না কেন, তোমার যদি এই লিস্টটা তৈরি হয়ে থাকে, তখন তোমার ফর্ম ফিল আপ করা বলো বা কলেজ সিলেকশন, কলেজ চয়েস বলো, দুটোতেই তোমার একইভাবে হেল্প হবে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট ডিস্টেন্স, ফ্যাকাল্টি আর এক্সপেক্টেড মার্কস তোমার। এর সঙ্গে তোমার দেখবে কলেজের বিভিন্ন ন্যাকের র্যাঙ্কিং হয়, ঠিক আছে। সেই র্যাঙ্কিং গুলো যে কলেজ যত ভালো হয় সেগুলো হয়, কিন্তু র্যাঙ্কিং এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টে ডায়নামিক্স, ঠিক আছে। তো এগুলো নিয়ে তুমি কিন্তু মোটামুটি আইডিয়া করো এবং মোটামুটি গুগলে সার্চ করে জিনিসগুলোকে রেডি করো, তাহলে দেখবে যখন তোমার রেজাল্ট বেরোবে মোটামুটি তোমার এক্সপেক্টেড এর কাছাকাছিই থাকবে, ঠিক আছে। 8 থেকে 10টা কলেজ তুমি তোমার মতন করে রেডি করে রাখবে, দেন তুমি তখন করবে, অটোমেটিক তোমার সুবিধা হয়ে যাবে। তো এই ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সবার সঙ্গে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে, সবাই এই জিনিসগুলোর মধ্যে দিয়ে গেলে সবারই সুবিধা হবে তখন। আর সাকসেস ওয়ে চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ফেসবুকে ফলো করো, তাহলে কি হবে, তোমরা ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখতে পাবে কখন কি ভিডিও আসছে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।